আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো আল্লাহ পাকের কিয়ামত দিবসের বিচার এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত। অর্থাৎ একদিকে আল্লাহ পাকের বিচার এবং অপরদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত কিভাবে ঘটবে সে নিয়ে আজ আমাদের বিশেষ নিবেদন। প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো মানবজাতির সবচেয়ে কঠিন মুহূর্ত। সেদিন কারো বংশ, কারো জাতি, কারো খ্যাতি কোনো কিছুই কাজে আসবে না। শুধু একটাই জিনিস সেদিন কাজে আসবে, তা হলো আপনার মধ্যে কতটা ঈমান রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেউ হয়তো ঈমানদার, তার মনের মধ্যে ঈমান আছে, কিন্তু তিনি অনেক ভুল করে গেছেন, তিনি অনেক পাপ করে গেছেন। তাহলে কি তিনি চিরস্থায়ী জাহান্নামী হবেন, নাকি তাকে জাহান্নামে দেওয়ার পরেও আবার তাকে ফিরিয়ে আনা হবে, অর্থাৎ জান্নাতে প্রবেশ করানো হবে? চলুন কুরআন ও হাদিসের আলোকে তা আমরা ধীরে ধীরে আলোচনা করি। আল্লাহর প্রতিশ্রুতি, ন্যায় বিচার একসাথে। আল্লাহ বলেন, যারা একটি পরমাণু পরিমাণ ভালো কাজ করবে তারা সেদিন দেখতে পাবে, আর যারা একটি পরমাণু পরিমাণ মন্দ কাজ করবে তারাও সেদিন দেখতে পাবে। সূরা আল জিলজাল আয়াত নম্বর 8। এ থেকে আপনারা কি বুঝলেন? যে আল্লাহর বিচার হবে একেবারে সূক্ষ্মভাবে, যা থাকবে ন্যায়ের প্রতি প্রতিষ্ঠিত। তিনি কাউকে অন্যায় করবেন না। আপনার যদি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পরিমাণও নেকি থাকে তাও সেদিন আপনি দেখতে পাবেন। তার সাথে সাথে যদি আপনার সূক্ষ্ম পরিমাণও গুনাহ থাকে তাও আপনি সেদিন বুঝতে পারবেন, দেখতে পারবেন। আল্লাহ তাআলা আবার আরেক জায়গায় বলেছেন, আমার রহমত সব কিছু ছাপিয়ে গেছে। সূরা আল আরাফ আয়াত নম্বর 156। অর্থাৎ আল্লাহ যেমন কঠোর, অতি সূক্ষ্ম পরিমাণ নেকি বা গুনাহের যেমন বিচার করবেন, অপরদিকে আল্লাহ তাআলা তো রহমতের ভাণ্ডার। অর্থাৎ বিচার হবে ন্যায়ের উপরে, কিন্তু পরিশেষে এটাই দেখা যাবে যে আল্লাহর রহমতের উপর প্রতিষ্ঠিত। ইসলামী উলামারা বলেছেন, সেদিন ইমানদাররা দুভাগে বিভক্ত হবে। এক, যারা ইমান ও নেক আমল নিয়ে মরেছে, এরা সরাসরি জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা বলে আমাদের প্রভু আল্লাহ, তারপর সে পথে অবিচল থাকে, তাদের জন্য ভয়ও নেই, দুঃখও নেই। সূরা আহকাফ আয়াত নম্বর 13। আর 2 নম্বর ইমানদার কীরকম? যারা ইমান নিয়ে তো মরেছে কিন্তু তার সাথে সাথে গুনাহেও লিপ্ত ছিল, তাদের বিচার কেমন হবে? এরা আল্লাহর ইচ্ছায় ক্ষমা পাবে অথবা শাস্তি ভোগের পর মুক্তি পাবে। আর এদের নিয়েই আজকে আমাদের বিশেষ আলোচনা। সহিহ হাদিসের স্পষ্ট বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু মানুষ জাহান্নামে প্রবেশ করবে তাদের গুনাহের কারণে। তারপর যারা আল্লাহর একত্বে বিশ্বাস করত, আমার সাফায়েতে আল্লাহ তাদেরকে সেখান থেকে বের করবেন। সহিহ বুখারী হাদিস সংখ্যা 7440। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হৃদয়ে সরিষা দানার সমান ঈমান আছে তাদের জাহান্নাম থেকে বের করে আনো। সহিহ মুসলিম হাদিস সংখ্যা 184। এগুলো সহিহ হাদিস। অতএব এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে যাদের মনের মধ্যে কিছু পরিমাণ ঈমান আছে তারা এক সময় না এক সময় জাহান্নাম থেকে মুক্তি পাবেই। অর্থাৎ এখানে একটা প্রশ্ন আসে, তাই না? তাহলে কি সবাই জাহান্নাম থেকে মুক্তি পাবে? না, সবাই নয়। যাদের মধ্যে সূক্ষ্ম পরিমাণও ঈমান রয়েছে তারা জাহান্নাম থেকে বের হয়ে আসবে। আর যারা কাফির, মুশরিক, যাদের মধ্যে ঈমানের গন্ধমাত্র নেই, তারা চিরকালই জাহান্নামে প্রবেশ করবে। তাদের কোনো মুক্তির পথ নেই। অর্থাৎ ঈমানদাররা যদি ভুল করে থাকে, গুনাহ করে থাকে, তাহলে সেই ভুল বা গুনাহের দরুন কিছুদিন জাহান্নামে শাস্তি পাবেন, কিন্তু আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমত তাদের আবার জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসা হবে। শুধু তাই নয়, এক্ষেত্রে
নবীজির সাফায়াতও রয়েছে। এ নিয়ে একটু পরে আলোচনা করছি। তাহলে কি বুঝলেন? যারা কাফের, যারা মুশরিক, তারা কিন্তু চিরকাল জাহান্নামে থাকবে। যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য আল্লাহ পাক কুরআনে বলেছেন, যারা কাফের তাদের জন্য জান্নাত হারাম করা হয়েছে। সূরা মাইদা আয়াত নম্বর ৭২। এখানে একটা প্রশ্ন আসে, তাই না, যে কেন আল্লাহ আগে জাহান্নামে দিলেন, আবার তাদের ফিরিয়ে আনলেন, অর্থাৎ তাদেরকে জান্নাতি করবেন, তাহলে কেনই বা জাহান্নামে নিক্ষেপ করলেন? এই প্রশ্নের উত্তর সূক্ষ্ম। দেখুন, শাস্তি মানে সবসময় ধ্বংস নয়, কখনো শাস্তি হয় পরিশুদ্ধির মাধ্যম। যেমন দুনিয়ায় আমরা ভুল করলে বা গুনাহ করলে তওবা করি, যে তওবা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, তেমনি যাদের গুনাহ খুব বেশি তাদেরকে জান্নাতে প্রবেশের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর শাস্তি দিয়ে তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন। এটা কোনো অন্যায় বিচার নয়, বরং আল্লাহর ন্যায়ের পর পরিশুদ্ধির ব্যবস্থা। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যাদের অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে তাদের আমি আগুন থেকে বের করে আনব। সূরা মারিয়াম ৭০ থেকে ৭২। এই আয়াতের ব্যাখ্যায় বহু মুফাসসির যেমন ইবনে কাসির, কুরতুবী ইনারা বলেছেন, এখানে বলা হয়েছে সেই সব ঈমানদারদের কথা যারা সাময়িক শাস্তির পর আল্লাহর রহমতে আবার ফিরে আসবেন, আল্লাহর রহমতে আবার মুক্তি পাবেন। এতক্ষণ শুনলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার ব্যবস্থা। এবার শুনুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ৩টি পরিস্থিতিতে সাফায়াত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আমার রব, আমার উম্মতের অনেকেই জাহান্নামে আছে। আল্লাহ বলবেন, যাদের মনের মধ্যে সরিষা দানার মতো ঈমান আছে তাদেরকে বের করে আনো। ফেরেশতাগণের মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দোয়া করবেন। আল্লাহ পাক তখন আবার বলবেন, যাদের হৃদয়ে ধূলিকণার সমান্য ঈমান আছে তাদেরকেও বের করে আনো। সহিহ মুসলিম। আর তারপর ধীরে ধীরে আল্লাহর রহমত এমনভাবে ছড়িয়ে পড়বে যে কোনো ব্যক্তি যাতে ঈমান নিয়ে জাহান্নামে না থাকে। অতএব এখানে আমাদের জন্য শিক্ষার বিষয় কি? যে ঈমানই মুক্তির চাবিকাঠি। ঈমানকে আমাদের দৃঢ় করতে হবে, কেননা জাহান্নামের ১ সেকেন্ডের শাস্তিও ভয়ঙ্কর, ভয়াবহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফায়াতে অংশগ্রহণ করতে হলে আমাদের তাঁর দেখানো পথে অর্থাৎ সুন্নাহ মোতাবেক চলতে হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমার সাফায়াত সেই ব্যক্তির জন্য যে আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এ কথা ঘোষণা করবে। সহিহ বুখারী। এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন থেকে যায়, তাই না, যে তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সাফায়াত করবেন, আমরা যদি গুনাহ করে থাকি তাহলেও কি তিনি সাফায়াত করবেন? আর যদি তিনি করে থাকেন তাহলে কি তিনি অন্যায় করবেন? কেননা অপরাধীর জন্য ক্ষমা প্রার্থনা করা এটা কেমন বিষয়, তাই না? আসুন কোরআন হাদিস এখানে কি বলে। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন, কে সেই যে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারবে? সূরা আল বাকারা আয়াত নম্বর ২৫৫। অর্থাৎ সাফায়াত সত্য, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া তা কখনো সংঘটিত হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সাফায়াত করবেন, কিন্তু শর্ত একটাই, আল্লাহর অনুমতি নিতে হবে। আল্লাহ ছাড়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিছুই করতে পারবেন না। যতক্ষণ না আল্লাহ অনুমতি দেন, যতক্ষণ না আল্লাহ তার রহমত বর্ষণ করেন, অর্থাৎ যাদের জন্য আল্লাহ সাফায়াত করার অনুমতি দেবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাদের জন্যই সাফায়াত করবেন। তাহলে আপনার মনের মধ্যে যদি এটাই থাকে যে নবীজি তো আমাদের সাফায়াত করবেন, অতএব অত নেকি করার দরকার কি, আপনি কিন্তু ভুল। কেননা শর্তটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক যদি চান এবং যে সমস্ত বান্দাদের উপর সাফায়াত করার অনুমতি দিবেন
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র সেই বান্দাদের জন্য সাফায়াত কামনা করবেন। তার মানে আপনি তার সুন্নাহ মোতাবেক চললেন না, তাকে ভালোবাসলেন না, আল্লাহর ইবাদত করলেন না, আর আপনি মনে মনে ভাবছেন যে আমি সাফায়াত পেয়ে যাব, তা কখনো নয়। আপনাকে আপনার কাজ অবশ্যই করে যেতে হবে, তবেই আপনি সাফায়াতের কামনা করতে পারেন, নতুবা নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফায়াত কেমন হবে তা 3টি ধাপে আমরা আলোচনা করতে চলেছি। যার প্রথম ধাপ হল সহিহ বুখারীর 4712 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার রব আজ এমনভাবে ক্রুদ্ধ হয়েছেন যা আমি আগে কখনো দেখিনি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন খুব রাগান্বিত অবস্থায় থাকবেন। তিনি আরও বলেছেন, সেদিন আমি কেবল তাদের জন্য সুপারিশ করব যাদের জন্য আল্লাহ অনুমতি দিবেন। সহিহ বুখারী 4711। কিয়ামতের দিনে যখন সবাই জান্নাতের আশায় হাহাকার করবে, সমস্ত নবীর কাছে গিয়ে যখন তারা ফিরে আসবে, তখন তারা শেষমেশে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলবেন, আমাদের জন্য সাফায়াত করুন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ পাক বলবেন, হে মুহাম্মদ, মাথা তোলো, বলো শুনবো, চাইলে দেব, সুপারিশ করো, কবুল করব। সহিহ মুসলিম হাদিস সংখ্যা 193। এই সাফায়াতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের বিচার শুরু করতে সাহায্য করবেন। আর একে বলা হয় আল মাকামুল মাহমুদ, উচ্চ প্রশংসিত অবস্থান। সাফায়াতের দ্বিতীয় ধাপ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবেন যে অনেক উম্মত নামাজ পড়ত, রোজা রাখত, হজ জাকাত করত, কিন্তু কিছু কিছু গুনাহের কারণে তারা জান্নাতে প্রবেশ করতে পারছে না, তারা সেই পাপের ভারে জাহান্নামে প্রবেশ করছে, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আমার রব, যাদের অন্তরে সরিষা দানার মতো ঈমান রয়েছে তাদেরকে আপনি বের করে আনুন। সহিহ মুসলিম হাদিস সংখ্যা 184। আল্লাহ তাআলা তার দয়ায় তখন তিনি সেই সমস্ত ঈমানদার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সহিহ বুখারীর হাদিসে আছে, তারা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, আর তাদেরকে বলা হবে জাহান্নামী জান্নাতি। এরপর আসছি নবীজির তৃতীয় সাফায়াত। নবীজি যখন দেখবেন যে কিছু কিছু উম্মত তাদের ঈমান তো পরিপূর্ণ, কিন্তু সামান্য পরিমাণ গুনাহ তাদের মধ্যে রয়েছে, যেমন হয়তো নামাজে ঢিলাঢালা করত, রোজাতে হয়তো কিছুটা গাফিলতি করত, এই সমস্ত উম্মতের জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাফায়াত কামনা করবেন। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমার দোয়া কবুল করলাম, তাদেরকেও জান্নাতে প্রবেশ করানো হবে। সহিহ মুসলিম হাদিস সংখ্যা 195। আল্লাহ তাআলা সূরা হুদের 107 এবং 108 নম্বর আয়াতে বলেছেন, যাদের উপরে আল্লাহর রহমত ওয়াজিব হবে তারা চিরকাল জাহান্নামে থাকবে না। ভাই আমার, বোন আমার, আজ যদি আমাদের জীবনে গুনাহ থাকে তাহলে কেবল নবীর সাফায়াতের আশা নিয়ে বসে থাকলে চলবে না। আজই তওবা করতে হবে, আজই নামাজে মনোযোগ দিতে হবে। কারণ কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো বলবেন, হে আমার উম্মত, আমি তো তোমাদের বলেছিলাম যে আল্লাহকে ভয় করো, ইবাদত করো। চলুন আমরা সেই উম্মতের তালিকায় থাকি যাদের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে বলবেন, হে আল্লাহ, এরা আমার উম্মত। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন এবং বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে দিন দুনিয়ার বাণী আপনার কাছে সহজেই পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।